আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর গোশতের ভর্তার রেসিপি। আর এই গরুর গোশতের ভর্তা যদি একবার আপনারা বাসায় তৈরি করে খান, তাহলে অন্য কোনো ভর্তা আপনাদের কাছে আর ভালো লাগবে না। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই ভর্তাটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। গরুর গোশতের ভর্তা করার জন্য আমি এখানে 2 টুকরো গরুর গোশত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 4-5 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে আদা কুচি করে নিয়েছি 4-5টা কাঁচামরিচ আর 4-5টা শুকনো মরিচ। আপনার যে পরিমাণে ঝালটা খেতে পছন্দ করেন ওই পরিমাণে মরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখন আমি গরুর মাংসগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডার জারে করে কিমা করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে বা শিলপাটার সাহায্যেও কিমা করে নিতে পারেন। আমি ব্লেন্ডারেই করে নিলাম, যেহেতু এখন আধুনিক যুগ, সবাই সহজে সব কিছু করতে চায়। আমার দেখুন মাংসটা কিমা করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব যেই পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা কুচি সবগুলো আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে তারপর এটাকে ভেজে নেব। অবশ্যই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে এটার টেস্টটা আপনারা ভালো পাবেন। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আমি আগেই পানি দেব না, কারণ পেঁয়াজ মরিচ আছে যেহেতু, এটাকে একটু আগে ভালোভাবে আমি ভেজে নেব, তারপর আমি একটু পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করব। এখন আমি এটাকে আগে ভেজে নিচ্ছি। মাংসটা সাইড করে রেখে আমি কিন্তু আগে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা চারো সাইড থেকে দিয়ে তারপর সেটাকেও ভেজে নিচ্ছি। আপনারা মাংস কিন্তু মানে বাজার থেকে এক্সট্রা করে কিনে এনে তারপর এই রেসিপিটা তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে যেটা মনে হয়, আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য, আর দিয়ে দেব একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। যেহেতু মাংসের ভর্তা করব, তারপরে একটু গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে। তারপর আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা দেখা যায় শুক্রবারে গরুর মাংস রান্না করি, তখন ওখান থেকে 2 পিস গরুর মাংস আমরা উঠিয়ে রেখে দিতে পারি, বা মেহমান আসলে গরুর মাংস যখন রান্না করব সেখান থেকে আমরা 2 পিস মাংস উঠিয়ে রেখে দিতে পারি। তো বাসায় যখন আমাদের কোনো কিছু খেতে ভালো লাগবে না, কি খাবো খুঁজে পাবো না, তখন আমরা ওই 2 পিস মাংস নামিয়ে এভাবে ভর্তা করে তারপর আমরা কিন্তু খেতে পারি। এটা মানে সত্যি অনেক মজা লাগে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে গরুর গোশতটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু গরুর গোশত সিদ্ধ হতে একটু সময় লাগে, আমরা সবাই জানি, তো আমি আগে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমার পানি দিয়ে এটা মেলানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। 5 মিনিটের মতো তারপর সিদ্ধ করে নেব। দেখুন আমি 5 মিনিট সেদ্ধ করে নিলাম, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই তেলের উপরে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ভর্তাটা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা এই পর্যায়ে যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে সব সময় আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, আর সরিষা তেল দেওয়ার কারণে এরকম ফেনা ফেনা হচ্ছে, ওটা কোনো সমস্যা নেই। আর ভর্তা মানেই কিন্তু সরিষা তেল। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিছু করতে যাব না, আমি একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন, শিলপাটার ভর্তা বেশি ভালো লাগে। আর আমরা যেহেতু অত একটা অভ্যস্ত না, সব সময় ব্লেন্ডারেই ব্যবহার করি। আমিও চাইতেছি যে ইদানিং
শিলপাটায় কিছু করার জন্য। অবশ্যই শিলপাটায় ভর্তা তৈরি করব আপনাদের জন্য। যদি আপনারা চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি শিলপাটায় ভর্তা করে দেখাবো কিনা আপনাদেরকে। আমি এখন ব্লেন্ডার থেকে ভর্তাটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, তারপর একটু মেখে এখন একটা পেজে করে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, একেবারে মুখে লেগে থাকবে, আমি কথা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই বন্ধুরা।